আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আছি ভালোই। তো আপনাদের সবার উদ্দেশ্যে একটা কথা বলি, সেটা হচ্ছে মন দিয়ে শুনবেন। যারা ইউরোপের জন্য ওয়ার্ক পারমিট করার জন্য এজেন্সি খুঁজছেন বা এজেন্সির কাছে টাকা দিচ্ছেন, আপনাদেরকে একটু সাবধান করি। হ্যাঁ, তো কিছু এজেন্সি আছে আপনার মিডল ইস্টে ঘুরে বেড়ায়, যেমন ওমান, দোহার, হচ্ছে কাতারের দোহার, তারপর হচ্ছে দুবাই। হ্যাঁ, এইসব দেশে ঘুরে বেড়ায়। তো প্রথম কথা, ওরা আপনাকে একটা শর্ট অ্যামাউন্ট দেয়। শর্ট অ্যামাউন্ট কি? ধরেন ১,০০০, ১২০০, ১৩০০, ১৪০০, এই টাকায় আপনার হচ্ছে কাজ করে দিবে। হ্যাঁ, ভাই একদমই সাবধান থাকবেন এগুলা দিয়ে। আমি কিন্তু নিজে ধরা খাইছি, এই জন্য আপনাদেরকে সাবধান করতেছি যে আমার ধারা যদি আপনাদের উপকার হয় তাহলে এটাই ভালো। তো প্রথম কথা হচ্ছে, এরা আপনাকে একটা কম টাকার একটা করে যে আপনি কম টাকার মধ্যে ইউরোপে যেতে চাচ্ছেন, মানুষের কাছে টাকা আছে। যেমন আপনার দুবাইয়ের ১০,০০০ দেরহামে যদি আপনি ইউরোপে যেতে পারেন, ১৫,০০০ দেরহামে যদি আপনি ইউরোপে যেতে পারেন, ভালো না এটা? অবশ্যই ভালো। ওমানের ১,১২০০ রিয়াল দিয়ে যদি আপনি ইউরোপে যেতে পারেন, অবশ্যই ভালো। এটা সবাই চায়, আর এইটার পিছনেই মানুষে দৌড়ায়। আর ওরা কি করে? এইটারই ফায়দা উঠায়। আপনি যখন এগ্রিমেন্ট দিবে আপনাকে, এগ্রিমেন্টটা আগে ভালো মতো পড়বেন। হ্যাঁ, এগ্রিমেন্টটা ভালো মতো পড়বেন। প্রথম এক ধাপে টাকা দিবেন, ওরা যদি কাজ করতে হয় করবে, কিন্তু দ্বিতীয় ধাপের টাকা আপনি আপনার যখন ওয়ার্ক পারমিট আসবে ওইটা চেক করার পরেই দিবেন। যদি তারা এটা মেনে নেয় তো কাজ করাবেন, আর যদি মেনে না হয় তাহলে কাজ করায়েন না। কারণ ওয়ার্ক পারমিট আসলে আপনি কি করবে জানেন? আপনাকে দেখাবে যে আপনার ওয়ার্ক পারমিট চলে আসছে। হ্যাঁ, আপনি চলে আসার পরে যখন আপনি ওয়ার্ক পারমিট নিয়ে যখন আপনি এটা বিএফএস এর কাছে যাবেন, যখন এই ওয়ার্ক পারমিটটা সাবমিট করার জন্য, চেক করার জন্য, তখন আপনার পাসপোর্ট দিতে হবে। ওই পাসপোর্ট দেখবেন যে ওয়ার্ক পারমিট খারাপ আসলে, যদি ওইটা কোনো ভুল হয়, ভুল হওয়ার সম্ভাবনা থাকে, তাহলে আপনি দেখবেন আপনার ২ মাস, ৩ মাস, ৪ মাসও সময় লেগে গেছে। হ্যাঁ, তো আপনার হচ্ছে সময় তো নষ্ট হইতেছেই, কিন্তু আপনার টাকা পয়সাও নষ্ট হইতেছে। তো এই জন্য অবশ্যই এই জিনিসটা খেয়াল রাখবেন। কারোর কাছে টাকা দেওয়ার আগে ১০০% চিন্তা করবেন যে আপনি যার কাছে টাকা দিচ্ছেন সে কি আসলেই ভালো কাজ করে নাকি সে বাটপারি করে, এটা আগে প্রথম চেক করবেন। দ্বিতীয়ত হচ্ছে, যদি টাকা দিতেই হয় এগ্রিমেন্টটা ভালো মতো পড়বেন। হ্যাঁ, যে আপনার যদি কোনো টাকার, ওরা তো কিছু টাকা কাটবেই, কিন্তু আপনার যদি ওয়ার্ক পারমিটের কোনো সমস্যা হয় ওদের পুরো ফুল টাকা ওরা ব্যাক করে কিনা, এই এগ্রিমেন্টটা পড়বেন। তৃতীয় কথা হচ্ছে, যেই দেশে যাবেন আপনি ওই দেশের ব্যাপারে ভালো মতো জানবেন। এইটা না যে আপনি কোনো দেশ পেলেন আর সেখানে হয়ে গেল, এইটা করবেন না। আপনি যেই দেশেই যান না কেন ওই দেশের জন্য ভালো মতো জানবেন যে ওই দেশের ভিসার হার কেমন, ওয়ার্ক পারমিট দিচ্ছে কেমন তারা, এটা ভালো মতো অবশ্যই যাচাই করে নেবেন। আর এজেন্সিগুলোর থেকে অবশ্যই দূরে থাকার চেষ্টা করবেন, করলেও সাবধানে করবেন। ভাইয়া আমি ধোকা খাইছি প্রায় ৫০০ রিয়ালের মতো। হ্যাঁ, আমি এজেন্সির নাম ডিটেলসে সব বলে দিব পরের ভিডিওতে, যে এই এজেন্সির কাছে যাবেন না।